মাশাআল্লাহ মাশাআল্লাহ চিনছেন চিনছেন এই চিনছেন চিনছেন আলহামদুলিল্লাহ ভালো আছো ভাই ভালো আছো আলহামদুলিল্লাহ হ্যাঁ তোমার নাম যেন কি রেখেছিলাম নুরুল ইসলাম আলহামদুলিল্লাহ এই যে এই ভাইটা আলহামদুলিল্লাহ হিন্দু থেকে মুসলমান হয়েছিল আরে ভাই তুমি কেন আজকে হাজার 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 অমুসলিম প্রতিদিন এভরিডে পরিসংখ্যানে দেখে গেছে দৈনিক ৮,০০০ অমুসলিম কালেমা পড়ে মুসলমান হচ্ছে আলহামদুলিল্লাহ আমি গত 2 বছর আগে এই ভাইকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছিলাম আজকে আলহামদুলিল্লাহ তিনি হিন্দু থেকে মুসলমান হয়েছেন 2 বছর হয়ে গেছে কেমন লাগতেছে তোমার হ্যাঁ ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাদিয়া দাও হাদিয়া দাও হাদিয়া দাও হাদিয়া দাও আর কেন নিবা না তুমি আমাদের ভাই মাশাআল্লাহ আপনারা ওকে ভালোবাসবেন 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 এটা হাদিয়া নিতে হয় এটা আমাদের নবীজির সুন্নাহ নাও এটা তোমার হাদিয়া আমি দিলাম হাদিয়া আমি দিলাম এটা তোমার হাদিয়া আর সবাই ভালোবাসবেন ইসলামের উপরে অটল অবিচল থাকবা ঠিক আছে তুমি জান্নাতি মিয়া তোমার কপাল ভালো মিয়া এত সুন্দর ইসলাম ধর্ম দেখো না তোমার মতো হাজার হাজার শত শত যুবক এই মাহফিলে আইসা কোরআনের মজলায় বসে আছে আল্লাহ তোমাকে কবুল করুন বলে আমিন ওকে ভালোবাসবেন সবাই ওই আমাদের ভাই ঠিক আছে ঠিক আছে ও আমাদের ভাই ওই কোরআনের তেলাওয়াত বয়ান শুনে ইসলামের সৌন্দর্য দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিল নাকি হ্যাঁ আল্লাহ তাআলা তাকে কবুল করুন বলি আমিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেকটা মানুষকে মরতে হবে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই পারবেও না ঠিক কিনা বলেন আর তারা মনে করে দুনিয়ার অর্থ সম্পদ তাদের জীবনের সফলতা আল্লাহ বলেন না 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 দুনিয়ার জীবনে অর্থ সম্পদ মানুষের জীবনের সফলতা হতে পারে না মুসলমানের কামিয়াবি সফলতা হতে পারে না একজন মুমিনের সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতের অধিবাসী হওয়া ঠিক কিনা বলেন তারপরে আল্লাহ বলছেন এই দুনিয়াটা নিছক তোমাদের জন্য একটা ধোঁকা দুনিয়াটা তোমাদের জন্য একটা ধোঁকা আল্লাহ বলে এ বান্দা তোমরা দুনিয়ার ধোঁকায় পড়িও না দুনিয়ার ধোঁকায় পড়ে তোমরা মৃত্যুকে ভুলে যেও না যে কোনো সময় মৃত্যু তোমাদেরকে পাকড়াও করতে পারে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার ধোঁকায় পড়ে যদি তোমরা মৃত্যুকে ভুলে যাও আর মৃত্যুকে ভুলা যায় যদি নাফরমানি করো আর যদি মনে করো মৃত্যু তোমাদেরকে ধরতে পারবে না তোমরা মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে আল্লাহ বলেন না 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 মৃত্যুর হাত থেকে তোমাদের বাঁচা সম্ভব না কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা যতই মৃত্যু থেকে পলায়ন করুক না কেন মৃত্যু তাদের সাথে সাক্ষাৎ করবেই করবে মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবেই করবে মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না মৃত্যু থেকে বাঁচা কোনোদিন সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছি আল্লাহ বলে না 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 আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে এমনি এমনি পাঠাই নাই তোমরা এমন ধারণা করো না তোমাদের ধারণা ভুল আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলা
ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হিজবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ বলে তোমরা এমন ধারণা করো না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে শুধু খাওয়ার জন্য পাঠাই নাই। নদী থেকে বালু উঠাইবা আর বিক্রি করবা, পয়সা কামাইবা, বাড়ি করবা, গাড়ি করবা, ফুর্তি করবা। আল্লাহ বলে এই কারণে দুনিয়াতে পাঠাই নাই। পাথর বিক্রি কইরা টাকা কামাইবা এই কারণে দুনিয়াতে পাঠাই নাই। নদী থেকে মাছ ধইরা টাকা ইনকাম করবা এই কারণে দুনিয়াতে পাঠাই নাই। সকাল 9টায় দোকানে আসবা, রাত 12টায় দোকান বন্ধ করবা, টাকা কামাইবা, আরাম আয়েশে ঘুরবা, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আল্লাহ বলে এই কারণে আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠাই নাই। আল্লাহ বলে দুনিয়াতে পাঠিয়েছি একমাত্র আমার গোলামি করার জন্য। ঠিক কিনা বলে? কার গোলামি? আজকে মুসলমান আল্লাহর গোলামি করে না, ম্যাক্সিমাম মুসলমান শয়তানের দাসত্ব করে। আমার কথা কি মিথ্যা? যদি মিথ্যা হয় তাহলে আপনাদের মসজিদে কয়জন ফজরের নামাজে মুসল্লি পান? এই যে বৃষ্টি হইতেছে, আমি যখন আসতেছিলাম, যদি মিথ্যা কথা বলি আল্লাহ আমার বিচার করবে। এই নদী পার হইয়া যখন আমি উপরে উঠলাম, নদীর পাড়ে দেখি একটা চায়ের দোকানে বাংলা সিনেমা চলতেছে। 10-12টা টেবিল, প্রত্যেকটা টেবিল একেবারে কানায় কানায় ভরা। আমার চাচারা, বাবারা, ভাইরা দিক তাকায় আছে বাংলা সিনেমার দিকে। আর এই সিনেমা এগুলা তো ধোঁকা। আল্লাহ বলছে পুরা দুনিয়াটাই ধোঁকা। এই সিনেমা নায়ক নায়িকা সেরা সেরিরা নাচানাচি করে, লাফালাফি করে, ধোঁকা। এ দেখা তোমার লাভ কি? তোমার কোনো লাভ হয় নাকি? তুমি যুবক একজন হিন্দি নায়িকা দেখা তুমি কল্পনা করো, আহ কি সুন্দর। আরে সুন্দর হইলে তোর কি? তুই কোনোদিন ধরতেও পারবি না, ছুঁইতেও পারবি না। কথা কয় পারবি? যুবক তুমি কোনোদিন ধরতেও পারবা না, ছুঁইতেও পারবা না। এমনকি যদি নায়িকার সাথে একটা সেলফি নিতে যাও, থাপ্পড়ও খাইতে পারো। কপাল ভালো হইলে, কপাল ভালো হইলে কি থাপ্পড়ও খাইতে পারো। তুমি ওই নায়িকার জন্য পাগল, অথচ ওই নায়িকার চরিত্র যদি তুমি জানো, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? ওদের প্রতিনিয়ত কাজ হলো জিনা করা। কি করা? জিনা করা, ব্যভিচার করা, নাফরমানি করা। তুমি ওই নায়িকার সিনেমা দেখো চায়ের দোকানে বয়া, তাও কি যুবক না? যাদেরকে দেখলাম সবার বয়স 50-এর উপরে। বিড়িতে টান মারে আর ধোঁয়া ছাড়ে, আর এমন করে তাকায় আছে বাংলা সিনেমার দিকে, মনে হয় খায়া ফেলাইবে। আরে টেলিভিশনে ধরতেও পারবা না, ছুঁইতেও পারবা না। বেশি আবেগ হইয়া ধরতে যাইবা, টেলিভিশন ভেঙে যাইব, সব শেষ। পুরাটাই ধোঁকা। পুরাটা হলো ভাউতাবাজি। কি বাজি? ভাউতাবাজি। পুরাটাই ভাউতাবাজি। ওরা এই সমস্ত নাচ টাচ দেখায়া কোটি কোটি টাকা কামায়া, গুলশান, বনানী, ধানমন্ডিতে তারা অ্যাপার্টমেন্টে থাকে। তাদের কুত্তারে যে খাওয়ান দেয়, এই খাওয়ানো বর্তমানের গরিব মানুষ পায় না। ওরা যে কুকুর পালে প্রতি বেলায় 4টা করে ডিম লাগে। বাংলাদেশে এমনও গরিব মানুষ আছে যারা এক বেলা এখন 4টা ডিম কেনার সামর্থ্য নাই। আছে? তোমাদের পকেটের টাকা ওরা শরীর দেখায়া, অঙ্গ দেখায়া, কামায়া নিয়া উত্তরা ধানমন্ডিতে আরামে ফ্ল্যাটে থাকে। আর তুমি আর আমি লাল মিয়া বাদাগাড়ের ওই টিনের ঘরের ভিতরে শুয়ে গেলাম। পুরাটাই ধোঁকা। কথা বলেন? খেলোয়াড়রা ক্রিকেট খেলে, এক ছক্কা মারলে তুমি লাভ দিয়া 1 হাত উপরে উঠা যাও, তোমার প্যানের বেল্টার সেন্টা ছুইটা যায়। 6 মারছে রে, লাভ মারে না, গোল দিছে রে। মেসি আর নেইমারের গোল দেখা তুমি 1 হাত লাভ দিয়া উপরে উঠা যাও।
চেয়ারে বৈশা দেখো যে তোমার প্যান্টের বেল্টটা চেনটা ছুটে গেছে, লাভটা না দিলি তো ভালো হইতো। আরে বেটা, মেসি হলো একজন ইহুদি, নেইমার হলো একজন ইহুদি, ঠিক কিনা বলে? তুমি ওদেরকে দেখা ওদের অনুসরণ কইরা ওদের গেঞ্জি গায়ে দাও, ওদের মতো দাড়ি রাখো, চুল রাখো, ফ্রান্স কাট করো দাড়ি রে। নেইমার কি তোর দাদা লাগে? মেসি কি তোর দাদা লাগে নাকি বেটা? হ্যাঁ, ওরা তো ইহুদি খ্রিস্টান। টি-20 খেলা দেখার জন্য 3-4 ঘন্টা টেলিভিশনের সেটের সামনে বসে থাকো, কোনো ক্লান্তি আসে না। আর একটু ওয়াজ মাহফিলে আইসা 20 মিনিট আধা ঘন্টা না বইতেই চুলকানি শুরু হয়ে যায়। ভালো জায়গায় ভাল লাগে না। ওই যে চায়ের দোকানে বইসা এত বিড়ি খায় আর এত ধোয়া ছাড়ে, শয়তান ওকে আমি এখানে থাকুম না, কারণ এটি আমার চেয়ে বড় শয়তান। কোন 20 জনে যদি বিড়ি খায় ধোয়া ছাড়ে, ওটা একটা জাহান্নামের টুকরা হয়ে যায়। ওখানে ভালো মানুষ থাকতে পারে? থাকতে পারে? আনকালচার, অশিক্ষিত মূর্খরা ছাড়া ওইখানে কেউ থাকতে পারে না। আপনার বয়স 50-60 বছর মিয়া, আপনি এখনো বাংলা সিনেমা দেখেন, আপনার লজ্জা হয় না? আপনি মরবেন না? ওই নায়িকাদেরকে দেখে আপনার লাভ কি? দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কি বিয়ার একটা করবেন? তাও সময় নাই। কেউ মেয়েও দিবে না এখন। সোজা হয়ে যান, জান্নাতে 70টা করে হুর পাইবেন। শুধু শুধু দুনিয়ার ধোকার পিছে ঘুরে লাভ নাই, পুরাটাই লস। পুরাটাই কি? পুরাটাই লস। হ্যাঁ, যদি আল্লাহর হুকুম মানেন, আল্লাহর বিধান মানেন, এই বৃষ্টির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় একটু কোরআন তেলাওয়াত শুনেন, বয়ান শুনেন। নাজাত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য বড় বড় আমল যে নির্ভরযোগ্য এমন না। আল্লাহ তাআলা ছোট ছোট আমলের দ্বারা আল্লাহ মাফ করে দিবেন। কি করবেন? ছোট আমল। জাহান্নামীদেরকে পিটায় পিটায় জাহান্নামের ফেরেশতারা, রক্ষীরা জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই দুনিয়াতে বৈশা কোরআনের বিরুদ্ধে কথা বলছস, ইসলামের বিরুদ্ধে কথা বলছস, আল্লাহ মূর্তিকে হারাম করছে আর তুই সেটা জায়েজ করার লিগা হুজুরকে মারছস। আজকে তোরে বাঁশ ঢুকায় দেব, বাঁশ রড দিয়া পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা বলে? আবার কিছু মানুষকে ফেরেশতারা হাতে ধরে কবে চল চল, আল্লাহ তাআলা ডাক দিবে, এই ফেরেশতা দাঁড়াও, আমার এই বান্দাকে কোথায় নিচ্ছ? বলে আল্লাহ। তার আমলনামা দেখছি, কোনো নেক নাই, পুরা জিরো, পুরা জিরো, পুরা জিরো, কিচ্ছু নাই নেক আমল। আল্লাহ তাআলা বলবে, বান্দা ফেরেশতা, তোমাদের দৃষ্টিতে কোনো নেক নাই, ঠিক আছে, তোমরা কোনো নেক দেখতে পারছো না, কিন্তু আমার এই বান্দার একটা নেক অত বড় না, ছোট, আমার আল্লাহ তাআলার কাছে আমি আল্লাহ নিজে সংরক্ষণ করে রাখছি, গোপনে, যাতে করে আমি আল্লাহ এই উসিলায় তাকে হাসরের ময়দানে মাফ করে দিতে পারি। কি নেক আমল? মনে করেন আজকের এই কোরআনের মজমায় আসছেন, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বাইরে ওয়েদার মোটেও ভালো না, আপনারা যে আসছেন কষ্ট হয়েছে না? আচ্ছা, যদি না আসতেন, বাড়িতে বসে থাকতেন, কি আর করতেন? পান খাইতেন, যে পান খান, বিড়ি খাইতেন, আর আজেরা গল্প করতেন, আর যুবকরা ফেসবুক চালাইতেন, আর বেশিতে বেশি হলে একটু জ্বরের খবর নিতেন। কিন্তু জ্বরের খবর নিয়ে লাভ নেই, আপনারা খুব ভালো আছেন, দক্ষিণবঙ্গের অবস্থা খারাপ, আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু বাড়িতে বসে না থেকে এই যে জান্নাতি পরিবেশে বৈশা কোরআনের তেলাওয়াত শুনতেছেন, বয়ান শুনতেছেন, খারাপ লাগতেছে নাকি ভালো? জোরে বলেন, জান্নাতি পরিবেশ না? এই মজমায় আসার কারণে এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছে সকলেই। কিভাবে বলতে পারবেন? কিভাবে বলেন তো? জোরে সূরাতুল ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করেছি, হাদিস শরীফে এসেছে, সাহাবী আবু সাঈদ আল খুদরি, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ফেরেশতাদেরকে ডাক দিবেন, ও ফেরেশতারা, তাআলা
আসো, আমার বান্দাকে জাহান্নামের দিকে নিও না। ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ, আমরা তো আপনার নির্দেশ অনুযায়ী কাজ করতেছি। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা, তোমরা আমার নির্দেশ অনুযায়ী কাজ করতেছো, আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ, কিন্তু আমি আল্লাহ তো রহমান, আমার বান্দার জন্য তো আমার অনেক দয়া, অনেক মায়া। এ ফেরেশতা, আমার বান্দাকে জাহান্নামে ফেলো না, আমার বান্দার একটা গোপন আমল আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছি। ফেরেশতারা বলবে, আল্লাহ কোন আমল, কোন আমল? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আমার বান্দার এমন কোন বড় আমল নাই, কিন্তু আমার বান্দা আমার জবানের কালামের তেলাওয়াতকে ভালোবাসতো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বান্দা শুনছে বাদাঘাট বাজারে একজন কোরআনের কারি আসবে, গান বাদ দিয়া গানের কপালে লাথি মাইরা আমার বান্দা কোরআনের তেলাওয়াতকে ভালোবাসছে। আর কোরআন হলো আমার জবানের কালাম। আমার বান্দা যখন কোরআন পড়ে সরাসরি আমার সাথে আমার বান্দা কথা বলে। আমার বান্দা বৃষ্টিতে ভিজে ভিজে অনেক দূর থেকে রাত্রবেলা খায়ও নাই। এই মজমার মধ্যে অনেক আমার কলিজার টুকরা যুবক ভাইরা আছেন, বাবারা আছেন, যারা রাত্রবেলা এখনো ভাত খান নাই। অনেকের পেটে ক্ষুধা। আমার আল্লাহ জানেন কি জানেন না? ইন্নাল্লাহ সামিউম বাসীর, আমার আল্লাহ সব দেখে, আমার আল্লাহ সব জানে, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, এমন কোন খবর নাই যা আমার আল্লাহ জানে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আমার বান্দা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমার কোরআনের মহব্বতে কোরআন শোনার জন্য চলে গেছে। আমার বান্দা আমার জবানের কালামের তেলাওয়াত শুনে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে গেছে। আমার বান্দা আমার জবানের কালামের তেলাওয়াত শুনে আমার বান্দা চোখের পানি ফেলেছে, আমার আল্লাহর কাছে গুনার জন্য মাফ চেয়েছে। আমার আল্লাহর কাছে আমার ওই বান্দার আমলটা পছন্দ হয়ে গেছে। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহু আকবার। আল্লাহ দেখেন তার বান্দা অন্তর থেকে কতটুকু আল্লাহকে ভালোবাসে। আল্লাহু আকবার। যারা আজকের কোরআনের মজমায় আসছেন, নিশ্চয়ই এই বৃষ্টির মধ্যে আসছেন, এটা ছোট কোনো কথা না, অনেক বড় একটা কোরবানি, ঠিক কিনা বলে? আল্লাহ এই উসিলায় মাফ করে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আরে যেমন করে আল্লাহর কোরআনকে ভালোবাসলে আল্লাহ মাফ করে দিবেন। আবার যদি আমরা আল্লাহর নবীকে দিল থেকে ভালোবাসি, মহব্বত করি, নবীর জন্য কান্না করি, নবীর সুন্নত মানি, নবীর কথা মনে উঠলেই যদি চোখ দিয়া পানি চলে আসে নবীজির ভালোবাসায় মহব্বতে, এই ভালোবাসার কারণে আল্লাহর নবীর ভালোবাসার মহব্বতের কারণে আল্লাহ তাআলা হাসরের ময়দানে মাফ করে দিবে। বিশেষ না? একজন সাহাবী বসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করে, এই সাহাবী এদিকে আসো, জান্নাতে যাইবা? ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে তো অবশ্যই যেতে চাই, তবে জান্নাতে যে যাইবা কোনো আমল আছে? কোনো আমল তো নাই। তা জান্নাতে যাইবা কিভাবে? বলে আল্লাহর নবী, জান্নাতে যাওয়ার কোনো আমল আমার কাছে নাই, তবে আমি আপনাকে ভালোবাসি। আরো আস্তে কোন, আমি আপনাকে কি করি? নবীজি বলল, কি বলো? তুমি আমাকে ভালোবাসো? তুমি আমাকে ভালোবাসো? অতঃপর সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনা উহিব্বুকা জিদ্দান। ওগো আল্লাহর নবী, আমি আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি। আল্লাহু আকবার। নবীজি তিনবার জিজ্ঞেস করলেন, তুমি কি আমাকে আসলেই ভালোবাসো? সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, আনা উহিব্বুকা জিদ্দান লিওয়াজহিল্লাহ, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। সরকার দু আলম রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবী, তুমি যদি আমাকে ভালোবাসো আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই জাহান্নাম থেকে আমাদের বাঁচার কোনো উপায় নাই। হ্যাঁ, তবে আল্লাহ তাআলা কিছু নেক আমলের কারণে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, ঠিক কিনা বলেন? ওই অন্ধকার কবরে আমাদের কোনো বন্ধু নাই, কোনো সাথী নাই, থাকবে? জোরে বলেন, জোরে বলেন। এখন আজকে মরে গেলে কালকে 2 দিন, আজকে মরে গেলে কালকে 2 দিন। ইন্তেকালের পরে মানুষ 1 দিন 2 দিন কবরের কাছে যায়, 3 দিন, তারপরে আর কেউ খবরও নেয় না। নেয় বাদাঘাটের দোকান দোকানের মতো দোকান পড়ে থাকবে, ক্যাশ বাক্সের চাবিটাও পড়ে থাকবে, মোটরসাইকেলের চাবিটা পড়ে থাকবে, মোটরসাইকেলও পড়ে থাকবে। আপনি যেই জায়গাটায় বসতেন ওই জায়গায় আপনার পরিবর্তে অন্য কেউ বসবে। ব্যবসা ঠিকই চলবে, দোকান ঠিকই চলবে, কিন্তু আপনি আমি থাকবো না। একটা কথা মনে রাখবেন, আপনার আমার হিসাব আপনার সন্তানও দিবে না, আমার সন্তানও দিবে না। আপনার হিসাব আমার স্ত্রীও দিবে না, আপনার স্ত্রীও দিবে না। আপনার হিসাব আমার মাও দিবে না, আপনার মাও দিবে না। আমার হিসাব আমার বাবাও দিবে না, আপনার বাবাও দিবে না। যার যার হিসাব আল্লাহ তাআলার কাছে তারই দিতে হবে, ঠিক কিনা বলে? তারই কি করতে হবে? দিতে হবে। কিন্তু আমরা দুনিয়ার জিন্দেগিতে যে নাফরমানি করি, আল্লাহ যদি একটা নাফরমানির কারণে আমাদেরকে ধরে ফেলে, জাহান্নাম ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। উপায় আছে? সম্মানিত হাজিরিন, আর ওই জাহান্নাম এমন শাস্তির জায়গা, এমন ভয়ঙ্কর জায়গা। ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের কাছে নেওয়া হবে, জাহান্নামের আগুন দেখা তারা এমন ভাবে বিলাপ করবে, আফসোস করবে, আর আঙ্গুল কামড়াবে, আর বলবে, আল্লাহ আমাদেরকে আপনি একটি বারের মতো সুযোগ দেন। দুনিয়ার জমিনে অনেক নাফরমানি করছি, আল্লাহ কোরআনের তেলাওয়াত হয়েছে, কোরআনের বয়ান হয়েছে, অথচ 4 দোকানে বৈশা, ঘরের ভিতরে বৈশা মোবাইলে সিনেমা দেখছিলাম, নাটক দেখছিলাম, কোরআনের বয়ানে যাই নাই, ওয়াজ মাহফিলে যাই নাই, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দিয়েছে, আযান শুনেও মসজিদে যাই নাই। আল্লাহ, নাফরমানি করছি, জিনা ব্যভিচার করছি, নিজের উপরে অনেক জুলুম করছি। জাহান্নামের আগুন দেখা জাহান্নামীরা আফসোস করবে, আর বলবে, আল্লাহ আর একটা বারের মতো সুযোগ দেন, একটা বারের মতো সুযোগ দেন। দুনিয়ার জমিনে আর একটা বারের জন্য পাঠান, আর কোনোদিন অন্যায় করব না, আর কোনোদিন। যখন কোনো আসামিকে র‍্যাব পুলিশে দইরা গাড়ির ভিতরে উঠায়া গজারি দিয়া পিটান শুরু করে, কি কয়? কি বলে? বলে, স্যার মাফ করে দেন, জীবনে আর এই অন্যায় করুম না, জীবনে আর গাজার ব্যবসা করুম না, ইয়াবার ব্যবসা করব না, ঠিক কিনা বলেন? বলে কি বলে না? মায়ের নাম বাবাজি, মায়ের খেয়ে বলে, এই অন্যায় আর করব না, একবারের মতো সুযোগ দেন। পুলিশ বলে, তোরে এত তাড়াতাড়ি ছাড়ুন না, লাল দালানের ভাত খাওয়ায়া তারপরে ছাড়ুন। ঠিক জাহান্নামীরা জাহান্নামের শাস্তি আর আযাব দেখা তারা বলবে, আল্লাহ আর একবার সুযোগ দেন, দুনিয়াতে পাঠান, এবার যায় আর কোনোদিন নাফরমানি করব না, আপনার ইবাদত করব, আপনার গোলামি করব, আপনার প্রতি ঈমান আনবো, আপনার হুকুম আহকাম গুলো মেনে চলবো। আল্লাহ তাআলা বলবে, না না না, তোদেরকে আর সুযোগ দেওয়া হবে না। দুনিয়ার জমিনে অনেক সুযোগ দিয়েছি, কোন সুযোগ তোরা তোদের জীবনে কাজে লাগাস নাই, ঠিক কিনা বলি? এ কারণে যুবক মুসলমান, এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে জান্নাত কামাই করতে হবে। এই দুনিয়ার জিন্দেগিটা হেলায় খেলায় কাটিয়ে দেওয়া যাবে? হেলায় খেলায় কাটিয়ে দেওয়া যাবে না। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আপনি প্রতিটা মিনিট কোন কাজে ব্যয় করছেন, প্রতিটা সেকেন্ড কোন কাজে ব্যয় করছেন, প্রতিটা ঘন্টা কোন কাজে ব্যয় করছেন, প্রতিটা
গন্ডায় গন্ডায় দিতে হবে, দিতে হবে, আল্লাহ ছাড়বে না, ছাড়বে আল্লাহ। আল্লাহ কিছু মানুষ এই কথা গায়েই নেয় না, আছে না সমাজে, আছে না সমাজে, কানেই ঢুকায় না, এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে। ঠিক আছে, আপনি এক কান দিয়ে ঢুকাইলেন আর এক কান দিয়ে বের করলেন, তাহলে আপনি কি মৃত্যুটাকে কি অস্বীকার করেন? মৃত্যুকে যদি অস্বীকার করেন না, মৃত্যু আসবে, মৃত্যুটা দেন কে? ক্ষমতা কার? সবকিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য, মানুষের গোলামি না। এই যে আপনাদের নদীতে এখন পানিতে ভরপুর, কথা বলেন, কথা বলেন, আর 2 মাস পর পানি থাকবে, পানি থাকবে, পানি থাকবে, কোথায় যাবে পানি? কোথায় যাবে পানি? কোথায় কেউ বলতে পারে? বলতে পারে? বিজ্ঞানীরা, পরিবেশ বিজ্ঞানী আমেরিকান বিজ্ঞান নিয়ে গবেষণা করছে, পরিবেশ নিয়ে, যে এই যে বর্ষাকালে পানি আসে, বর্ষার শেষ পানি চলে যায়, শীতের দিনে শীত আসে, শীত শেষ শীত চলে যায়, আবার গরম আসে, এই পরিবর্তন ঘটান কি? জোরে বলেন। ছিল বেঈমান, ছিল নাফরমান। এই পরিবেশ নিয়ে গবেষণা করতে করতে শেষ পর্যন্ত ইসলামের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ইতিহাস, এমন নজির, এমন ঘটনা বুড়িতে বুড়িতে আমি আপনাদেরকে দিতে পারবো। এসেছিল ইসলামের বিরোধিতা করতে, মানে ইসলাম নিয়ে গবেষণা কইরা ইসলাম ধর্মকে খাটো করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গবেষণা করতে এসেছিল, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গবেষণা করে রিসার্চ করে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তি করবে, বই লিখবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গবেষণা করতে আইসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী স্বীকার করতে বাধ্য হয়েছে। বানায় বলছি, মাঝে মাঝে পত্রিকায় ফেসবুকে দেখেন না, অমুক খ্রিস্টান, অমুক জেনারেল কালেমা পড়ে মুসলমান হয়েছে, অমুক খেলোয়াড়, অমুক নায়ক, অমুক গায়ক, অমুক অনেক বড় ইহুদি খ্রিস্টানদের বড় বড় ধর্মীয় নেতা, বড় বড় পাদ্রী, তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। ঠিক কিনা বলেন? কেন হচ্ছে? তারা জানে এই পৃথিবী একজন পরিচালনা করেন, 2 জন 3 জন 4 জনে পরিচালনা করে না। মুসলমানদের আল্লাহ হলো একজন, আর হিন্দুদের হলো 33 কোটি দেবতা। আজকে এই যে বাদাঘাটে বৃষ্টি হইতেছে, আল্লাহ যদি 2 জন থাকতো, কয়জন? অথবা 3 জন, কয়জন? এক আল্লাহ বলতো কি, এই আজকে বৃষ্টিটা বন্ধ করো, কারণ বাদাঘাটের পোলাপান এত কষ্ট করে ওয়াজ মাহফিলটা দিছে, কথা কয় না? এত কষ্ট করে দিছে, খালি খালি বৃষ্টিটা দিও না, প্যান্ডেলটা করছে, টাকা পয়সা গুলা খরচ হইব, ওয়াজটা শেষ হোক, তারপরে বৃষ্টিটা দিও। আর একজন যদি খোদা থাকতো, কইতো না, সিদ্ধান্ত যেটা ওইটাই, বৃষ্টি দিয়া দাও, বৃষ্টি দিয়া দাও। একজনে কইতো তোমার মায়া নাই, তোমার মায়া নাই। আর একজন কইতো বেশি মাতবরি করো, 2 জনে লাগতো মারামারি। আর একজনের কাছে যাইতো বিচার নিয়া। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলে ওই সময় টাইম নাই, ওগুলার ধারদারি না আমি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলে আল্লাহ কয়জন? ও মুসলমান কয়জন? আল্লাহ বলে আমার উপরে কেউ মাতবরি করবে, আমি আল্লাহ এটা মানি না। আল্লাহুস সামাদ, আল্লাহ বলে আমি কোনো কিছুর মুখাপেক্ষী না। ঠিক কিনা বলেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলে আমি কেউ কাউকে জন্ম দেই নাই, আমার থেকেও কেউ জন্ম নেয় নাই। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ বলে আমি যা ইচ্ছা তাই করি, আই ডোন্ট কেয়ার। কারো পরামর্শ আমি আল্লাহ শুনি না, কারো থেকে পরামর্শ নিও না, কারণ আবার দরকারও নাই। আল্লাহ বলে আমি হলাম সর্বময় ক্ষমতার মালিক। সর্বময় ক্ষমতার মালিক কে? এখন বৃষ্টি হচ্ছে, আবার কালকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে, আল্লাহ বন্ধ করে দিবেন। কে বন্ধ করবেন? এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে বিশ্বাস। ঠিক কিনা বলেন? এই বিশ্বাস যার নাই, সে মুসলমান না, সে হলো নাফরমান, সে হলো বেঈমান। ঠিক কিনা বলেন? আর
বিশ্বাস হলো যে হাসরের ময়দানে আল্লাহর কাছে আমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহর বিচারের কাঠগড়ে আমাদেরকে দাঁড়াতে হবে। এই দুনিয়াতে যদি কোনো নাফরমানি করি, এই নাফরমানির শাস্তি, গুনাহের শাস্তি আল্লাহর দরবারে আমাকে পেতে হবে। এই কারণে দুনিয়াতে যতদিন বাঁচবো গুনাহ করব না, নাফরমানি করব না, ঠিক কিনা বলে? তাহলে যুবক, আজকের মাহফিলে এসে খুশি নাকি বেজার? আরো আসতে বলেন, আরো আসতে বলেন। তাহলে আজকের মাহফিল থেকে আমরা প্রতিশ্রুতি নিতে চাই, প্রতিশ্রুতি দিতে চাই, ওয়াদাবদ্ধ হতে চাই, জীবনে যতদিন বাঁচবো আর কোনোদিন নামাজ ছাড়বো না। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান, নামাজ পড়বেন তো? মাহফিলে গেলে হুজুর 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন, 1.5 ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন, এমন টান দিবেন মাইক মুখ ফাটায়া লাইবেন, তার তুর ছিঁড়ে ফেলবেন। তার তুর কি? হুজুর আপনাকে এত ভালোবাসি, এই যে দেন খালি মোবাইলে আপনার তেলাওয়াত। হুজুর এত ওয়াজ শুনি, মাশাআল্লাহ, খুব ভালো, খুব ভালো। এশারের নামাজটা পড়ছো? হুজুর আমার প্যান্ট নষ্ট। তোর প্যান্ট কি সারা জীবনই নষ্ট থাকে? তুই কি প্যান্টের ভিতরে প্রস্রাব করছ নাকি? তুই কি ছোট বাচ্চা? ছোট বাচ্চা, ছোট বাচ্চা। বর্তমান যুবকরা ওয়াজ মাহফিল শুনতে খুব পছন্দ করে, খুব। আলহামদুলিল্লাহ, এটা ভালো। এটা কি শুধু ভালো না, অনেক ভালো, অনেক 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 ভালো, অনেক ভালো, অনেক ভালো। দোস্ত, কিন্তু নামাজ বাদ দিয়া না, বাদ দিয়া না, বাদ দিয়া না। আমি সিলেট টুকের বাজারে একটা ওয়াজে আসছিলাম আরো 3 বছর আগে। আমি সূরাতুল ইখলাসের তাফসীর করেছিলাম যে সূরা ইখলাস পড়লে আল্লাহ রিজিক দেয়, জাহান্নামের আগুন মাফ করবে, 70,000 ফেরেশতা এসে জানাজায় হাজির হবে, তুমি দুনিয়াতে যা চাও 300টা রিজিকের দরজা খুলে দিবে। এটা শুই না যুবক তো খুশি, আয় আমার 1000 টাকা হাদিয়া দিতে। হুজুর এটা হাদিয়া, হাদিয়া ভালো। হুজুর তুমি আমার একটু দোয়া করো রে বা। খিতার লেগে দোয়া করতাম, আমি লন্ডনের লেগে একটা ভিসা লাগাইতে দিছি যাতে ভিসাটা হয়ে যায়, তুমি আমাকে একটা আমল শিখায় দাও, আমল শিখায় দাও। আমি বললাম ঠিক আছে, ঠিক আছে, তুমি বেশি বেশি করে সূরাতুল ইখলাস করবা, বেশি বেশি করে, বেশি বেশি করে। কি 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 সূরাতুল ইখলাস পড়বা, 40 দিন। কয় দিন? 41 না হলে 42, 42 না হলে 43। এই আমল করো, দেখবা তুমি লন্ডনের ভিসা পাইবা, ভিসা পাইবা। তো আমি আবার পরবর্তী বছর ওই এলাকায় মাহফিলে গেছি। বা খিতা তুমি খিতা দোয়া করলা, তোমার 1000 টাকা হাদিয়া দিলাম, এটাই গেল ফাও। আমি বলি কেন? আমার তো লন্ডনের ভিসা হয় নাই, ভিসা হয় নাই। বলি কি বলো ভিসা হয় নাই? মানে তুমি খিতা আমল শিখাই দিছো। তুমি কি সূরা ইখলাস পড়ছো? তোমার কথা শুনে তাসবিহ খুলছি। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো। তো তুমি 3 মাস আমল করলা, ভিসা পাইলা না, এটা তো হওয়ার কথা। যদি তোমার উদ্দেশ্য ভালো থাকে, অবশ্যই আল্লাহ তোমাকে ব্যবস্থা করে দিবেন, যদি আল্লাহ চান। তবে সূরাতুল ইখলাস পড়ছো, মাশাআল্লাহ, সবই ঠিক আছে, সবই ঠিক আছে। নামাজটা কি পড়ছিলা ঠিক মতো? পাশের থেকে চাস্তু ভাই কয় হুজুর খিতা খান, 1 ওয়াক্ত নামাজও পড়ে না, তানে 1 ওয়াক্ত নামাজও পড়ে না। আছে না সমাজে? আছে না সমাজে? আছে না? আছে না? ওয়াজ মাহফিলে যায়, সব করে, সব করে, সব করে, কিন্তু নামাজ পড়তে চায় না, নামাজ পড়তে চায় না। না, বৃষ্টি হোক, ঝড় হোক, ঠান্ডা হোক, টর্নেডো হোক, তুফান হোক, নামাজ ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দেওয়া যাবে। ঠিক না বলেন? যেমন করে কোরআনের মজমায় আসছেন বৃষ্টি ঝড় উপেক্ষা করে, ঠিক এমন করে প্রতিটা এলাকার মসজিদে মসজিদে আপনারা নামাজের জন্য ছুটে যাবেন ইনশাআল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে নামাজের হিসাব দিতে হবে। কিসের হিসাব? আর ওই নামাজের হিসাব যদি না দিতে পারো দোস্ত, মায়ের ছাড়া কিন্তু উপায় নাই। পিটাইতে পিটাইতে লাল করে ফেলাইবো। এই কারণে আগে থেকে বলে দিলাম, মেরে দোস্ত বুজুর্গ, 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে এনিহাউ। তারপরে কোরআনের মজমায় আসতে হবে, কোরআনের তেলাওয়াত করতে হবে, কোরআনের বয়ান শুনতে হবে। ঠিক কিনা বলেন? ইসলামের হুকুম আহকাম বিধানগুলো মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।
বৈরী আবহাওয়া। কি আবহাওয়া? কিন্তু মুমিনের কাছে কোনো বৈরী আবহাওয়া নাই। যারা দেখবেন এই সমাজে কিছু মুসলমান আছে বেশি শীত পড়লে নামাজ পড়ে না, কথা কয় না? এই মিয়া আপনারা কি মেন না হুজুর দাওয়াত দিছেন? তাহলে তো আস্তে কথা কন কেন? একটু আগে তাকবীর দিল, কেমন ভয় পাইতেছেন না লজ্জা পাইতেছেন? কি বিয়া করতে আইছেন নাকি? কাপুরুষের মতো চুপ থাকেন কেন? নারায়ে তাকবীরের স্লোগান হলো মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার। নারায়ে তাকবীরের স্লোগান হলো মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র, ঠিক কিনা বলেন? এই নারায়ে তাকবীরের স্লোগান শুনলে বাংলাদেশে কিছু নাস্তিক মুরতাদ আছে, এগুলোর শরীরের মধ্যে আগুন ধরে যায়। কি ধরে যায়? ফেরেশতারা যেমন আসমানের মধ্যে শয়তানের পাছার উপরে মারে, আগুনের স্ফুলিঙ্গ মারে, তখন শয়তান দৌড় মারে, ভয়ে দৌড় মারে। আর এই জমিনের মধ্যে কিছু শয়তান আছে, এগুলোর শরীরে আগুন জ্বালানোর, আগুন ধরানোর সবচেয়ে বড় অস্ত্র হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, দীর্ঘক্ষণ সময় আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। আপনারা শুনছেন না? হৃদয়ের কান দিয়ে শুনেছেন তো? যদি শুনে থাকেন, আল্লাহ তাআলা প্রতিটি হরফের বিনিময়ে আমাদের আমলনামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন। এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলের আমলনামায় এক খতম করে কোরআন শরীফের সওয়াব দান করেছেন। আল্লাহ তাআলা করবেনই করবেন, কারণ বান্দারা এই বৃষ্টির মধ্যে ভিজে কোরআনের মজমায় আসছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। আল্লাহ তাআলা দেখতেছে তার বান্দারা কোরআনের পাগল, কোরআনের আশিক। আমরা শুধু কোরআনের তেলাওয়াতই শুনি না, প্রয়োজনে যদি সুযোগ হয়, আল্লাহ যদি সুযোগ করে দেন, এই কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে আমরা ময়দানে জীবনও দিতে পারি। মুসলমানের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আল জিহাদ, জিহাদ ছাড়া কোনো উপায় নাই। আছে? নাই। জিহাদ ছাড়া কোনো উপায় নাই। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, এই কোরআন কার? আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন কার উপরে? জোরে বলেন, জোরে বলেন। দেখছেন এখানে অনেক মানুষ মুসলমান কিন্তু জানে না আল্লাহ কোরআন নাজিল করেছেন কার উপরে। আমি এক মাহফিলে জিজ্ঞেস করেছিলাম, এই আল্লাহ কোরআন নাজিল করেছে কার উপরে? বলে আল্লাহ কোরআন নাজিল করছে আল্লাহর উপরে। মুসলমান জানে না, ধর্মীয় জ্ঞান নাই, খালি টেলিভিশনের টক শো সামনে বসে খালি মাতবরি করে, ফটফট করে, ধর্মের কোনো জ্ঞান নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআন নাজিল করেছেন বিশ্ব নবীর উপরে। এই কোরআন যেমন করে আমার নবী উপরে আল্লাহ নাজিল করেছেন, এই কোরআনুল কারীমের তেলাওয়াত আমার নবী নিজে যেমন করে করতেন, অন্যের জবানেও নবীজি কোরআন শুনতে ভালোবাসতেন। নবীজির অনেকজন নবীজির কোরআনের কারি সাহাবী ছিল। নবীজি তাদেরকে মাঝে মাঝে ডেকে ডেকে কোরআন তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ বলেন। কে শুনতেন? নবীজি কে শুনতেন? জোরে বলে না, কে শুনতেন? তো নবীজি যদি কোরআন তেলাওয়াত শুনতে পারে, যার উপরে কোরআন নাজিল হয়েছে, আর তুমি আমি কি হয়ে গেছি গা যে কোরআনের মজমায় আসি না? প্রত্যেকটা মুসলমানের তো উচিত ছিল দোকানে শাটার তালা মেরে, পায়ে হেঁটে, বৃষ্টিতে ভিজে, কোরআনের পাগল হইয়া কোরআনের মজমায় আসে, এসে দেখায় দেওয়া যে আল্লাহ তোমার কোরআনকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন?
এই যে মামুনুল হক সাহেবের বাবা যিনি মামুনুল হক সাহেব যিনি জেলে আছেন 2004 সালে মুক্তাঙ্গনে আন্দোলন হচ্ছে মাগরিবের পরে মাওলানা তাওয়াজ্জুল্লাহ গাজী সাহেব আমাকে ফোন দিল যে তুমি আসো আজকে কোরআন তেলাওয়াত করো, হযরতের মন খারাপ সেইগুলো সাহেবের। মাগরিবের পরে আমি তেলাওয়াত করলাম। তেলাওয়াত করার পরে হুজুর সাথে সাথে আমাকে ডেকে নিয়ে গেছে, এই কারি সাহেবকে ডেকে নিয়ে আয়। তো আমার আজও মনে পড়ে হুজুর আমাকে দেখে বলতেছে তুই কেরাত পড়ছস? আমি বললাম জি হুজুর। হুজুরে হাসি দিয়ে আমাকে একদম বুকের সাথে জড়ায় ধরছে, জড়ায় ধরে পকেটে হাত দিছে, দেখে পকেটে টাকা নাই। আরেক মাওলানা সাহেবরে ডাক দিয়ে বলে আমাকে 2000 টাকা হাওলাত দাও, আমি কারি সাহেবকে হাদিয়া দিব। সাথে সাথে হুজুর 2000 টাকা আমাকে হাদিয়া দিলেন, নিজের হাতে আমাকে মালটা খাওয়াই দিলেন। তুই ভালো করে পড়বি, তুই ভালো করে পড়বি, তোর দ্বারা বাংলার জমিনে কোরআনের খেদমত হবে, বিশ্বময় কোরআন ছড়িয়ে যাবে। সেই দিনের পর থেকে কেমন যেন একটা ভালো লাগা অনুভূতি আমার মধ্যে প্রকাশ পেল। শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি ছিলেন কোরআনের আশিক। তার ছাত্ররা ওই দিন বলছে শায়েখের মন খুব খারাপ, মিজাজ খারাপ। কারণ মানুষ বৃদ্ধ হয়ে গেলে এমনিতেই মানুষের মেজাজ একটু গরম থাকে না? দেখবেন দাদা নানাগুলাকে একটু উল্টাপাল্লা করলে লাঠি লে বাইরে যায় পিটানের লেগে। সেগুলো হুজুর এমনি গরম মানুষ, আরো গরম। কিন্তু কোরআনের মেডিসিন পায় ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের আকাবের মুরব্বিরা এমনই ছিলেন। আল্লামা শাহ আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়াজআলাল জান্নাতা মাথওয়াহু। হুজুর আমার তেলাওয়াত শুনে নিজে আমাকে হাটাজারি মাদ্রাসায় দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। নিজে বলে কারি সাহেব আমি আপনার পিছনে নামাজ পড়ব। আমার পিছনে নামাজ পড়ে আমাকে হাত ধরে নিজে মঞ্চে নিয়ে গেছেন। যতক্ষণ তেলাওয়াত করছি ততক্ষণ হুজুর চাতক পাখির মতো, ছোট বাচ্চার মতো আমার দিকে তাকায় ছিলেন। তেলাওয়াত শুনে মুস্কি মুস্কি হাসতেছে। আবার মাঝে মাঝে যখন জাহান্নামের আয়াত আসে তখন হুজুর দেখি তার চোখ দিয়া পানি পড়ে। একটু আগে আমি যে তেলাওয়াত করলাম, এই তেলাওয়াতের অর্থ যদি আপনারা বুঝতেন, কান্না করতেন। কান্না, এই কি আর বৃষ্টি! আমি এমনি একটা আয়াত 4-5 বার পড়ি নাই, আমি অর্থের দিকে তাকায় পড়ছি। আল্লাহ জাহান্নামীদেরকে পিটায় পিটায় জাহান্নামে নিয়ে যাবে। আবার জান্নাতীদেরকে জান্নাতের দরজার সামনে দিয়ে জান্নাতের গেট খুলে দেওয়া হবে। ফেরেশতারা বলবে, এ জান্নাতীরা, আজকে তোমাদের প্রতি আল্লাহ তাআলার সালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আয়াত তেলাওয়াত করলে আর ঠিক থাকা যায়? জোরে বলুন, জোরে বলুন। আল্লামা শাহ আহমদ শফি 103 বছর বয়স ছিল। আমি অনেক মাহফিলে গেলে দেখা যায় অনেক মানুষকে হুজুর সাউন্ডটা কমান, আমার কানের মধ্যে লাগে। অনেক মানুষ আছে সাউন্ড কমান, সাউন্ড কমান। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আমি কোনোদিন শুনি নাই যে সাউন্ড কমায় দাও আমার কানে লাগে, অথচ তার বয়স হলো 103 বছর। আরে কোরআনের প্রতি যার ভালোবাসে, যে যার আশেক, সে তার সব কিছু মেনে নেয়। কথা বলেন, সে তো কোরআনের জন্য পুরো জীবনটাই দিয়ে দিয়েছেন। সর্বশেষ আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি হুজুর যেই বছর ইন্তেকাল করেন তার আগের বছর আলামিন সংস্থার মাহফিলের শেষ দিন আমি তেলাওয়াত করছি। হুজুর মঞ্চে বসে আছেন। যে কোনো সময় দেখা হইলেই হাসি দিয়া বুকে জড়ায় নিত যে কারি সাহেব তোমার তেলাওয়াত আমি খুব শুনি, আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ। অথচ হুজুর ছিলেন একজন কোরআনের হাফেজ। হুজুর ছিলেন কি? আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন কোরআনের হাফেজ। আর ওই নোয়াখাইল্লা রফিকুল্লাহ আফসারি ওই বলদে কয় যারা হাফেজ কোরআন ওরা নাকি ভালো আলেম হয় না। ভালো আলেম হয় না, মূর্খ, কিছুই জানে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যেটা বলছিলাম আমাদের আকাবেরা ছিল কোরআনের পাগল। এই যে সিলেটের সিংহ পুরুষ, সিলেটের বাতিলরা যার নাম শুনলে এক গ্লাস ঠান্ডা পানি খাইতো ভয়ের চোটে। কে? প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি। না, তার স্লোগান হলো বীর মুজাহিদ প্রিন্সিপাল বেঁচে থাকুক দীর্ঘকাল। এত মহব্বত করতেন আমাকে, এত মহব্বত করতেন। হুজুর দেখাই লেগে দেখ কারি সাহেব কেরাত পড়ো,
আমাকে একটা গজল শোনাও। ওই যে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। যে সময় দেখা হইতো তেলাওয়াত আর গজল হুজুরকে শুনাইতেই হবে। দেখলে হয়তো কারি সাহেব আসছে, গজল গাইবো, কেরাত করবো, তারপরে আমি এখান থেকে উঠবো। গজল আর কেরাত শুনে হুজুর নগদ যতবার তার জীবদ্দশায় আমার সাথে দেখা হইছে, তেলাওয়াত আর গজল শুনে নগদ হাদিয়া দিছে। কোরআনের আশিক ছিলেন মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি। অসম্ভব ভালোবাসতেন হুজুর আমাকে। তার হাতে আমি সেই 20 বছর 25 বছর আগে পুরস্কার নিয়েছিলাম, সিরাত প্রতিযোগিতার পুরস্কার। হুজুর কোরআনের এত আশিক ছিলেন, ইন্তেকালের আগে শুধু কোরআনের ফাজাইলের উপরে তিনি একটা কিতাব লিখেছেন, যখন তিনি গৃহবন্দী ছিলেন 2 বছর পর্যন্ত। আমাদের আকাবের এমনই ছিলেন, আমাদের আকাবেররা সব সময় আল্লাহর কোরআন নিয়ে পড়ে থাকতেন, ঠিক কিনা বলেন? তাদের কারণেই আজকে বাংলার প্রতিটা ওয়ার্ডে, টেকনাফ থেকে তেতুলিয়া, সুরমা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, আজকে বাংলার জমিনে এত ওয়াজ মাহফিল। এই বৃষ্টির মধ্যে হাজার হাজার মানুষের আগমন, হাজার হাজার যুবকের আগমন এই কোরআনের মাহফিলে, এটাই প্রমাণ করে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, খেলাফত প্রতিষ্ঠা হবে, সংসদ থেকে কোরআনের আইন চালু হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, যেটা বলছিলাম বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে। এই কথা বলার পরে যদি আপনারা আমার সাথে একমত পোষণ না করেন, তাহলে বুঝতে হবে আপনাদের ঈমান দুর্বল। ঈমান কি? আপনি যদি বলেন হুজুর আমি এই দল করি, আমি চাই এই দলের আইন প্রতিষ্ঠা হোক, আমি এই মার্কা করি, আমি চাই এই মার্কা দিয়া দেশ চলুক। আমরা যারা কোরআনের আশিক, আমরা বলি আল্লাহর কোরআন অনুযায়ী দেশ চলবে, রাষ্ট্র চলবে। যদি তোমার মনের মধ্যে কোনো 2 নম্বরই চিন্তা থাকে, তাহলে মনে রেখো তোমাকে জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? কারণ এই পৃথিবীর জমিনে আমরা চিরকাল থাকতে পারবো? এই যে বৃষ্টি হচ্ছে, এখন যদি মারা যান সর্বোচ্চ আপনাকে সকাল 9টা পর্যন্ত রাখা হইতে পারে। এর বেশি কেউ কি বলবে যে না আরো 3 দিন রাখা দাও? বলবে না। কারণ মানুষ যখন ইন্তেকাল করে তখন সে ডেড বডি হয়ে যায়, তার আর কোনো দাম থাকে? তাহলে মৃত্যুর স্বাদ প্রত্যেকটা মানুষকে গ্রহণ করতেই হবে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতেই হবে, ঠিক কিনা বলেন? আমরা এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদের কিছু সময়ের জন্য দুনিয়াতে পাঠাইছে। কিছু সময় কার কখন মৃত্যু চলে আসে আল্লাহ ছাড়া কেউ জানে? যদি তুমি আল্লাহর কোরআনের উপরে থাকতে পারো, আল্লাহর কোরআনকে ভালোবাসতে পারো, আল্লাহর কোরআনকে মহব্বত করো, তাহলে ইন্তেকালের পরে এই কোরআন তোমাকে পাহারা দিয়ে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। আর যদি কোরআনের বিরোধিতা করো, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কোরআন কারো জন্য হবে মুক্তি, কারো জন্য হবে হাসি, আবার কোরআন কারো জন্য হবে কান্নার কারণ, আফসোসের কারণ। কাদের জন্য হবে আফসোসের কারণ? যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহর কোরআনের শাসনের বিরোধিতা করেছে, ঠিক কিনা বলেন? তাদের জন্য হাসরের মাঠে হবে আফসোসের কারণ। আর যারা আল্লাহর কোরআনের আইনের পক্ষে কথা বলেছেন, কোরআনের মাজমায় এসে কোরআনের তেলাওয়াত শুনেছেন, সে অনুযায়ী আমল করেছেন, এই কোরআন তাদেরকে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছ থেকে সুপারিশ করে পাহারা দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে সম্মানিত হাজিরিন, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এই দুনিয়াতে আমরা চিরদিন বেঁচে থাকতে পারবো না। আর মৃত্যুর স্বাদ অবশ্যই প্রত্যেকটা মানুষকে গ্রহণ করতে হবে। এই কথা আমার না, এই কথা কার? জোরে বলেন কার? বাদাঘাট
বাজারের ব্যবসায়ীরা আপনারা মনে করতে পারেন যে আমি ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হব, সম্পদের মালিক হব, এটাই হলো আমার জীবনের চূড়ান্ত সফলতা। আছে না কিছু মানুষ জিজ্ঞেস করে, ভাই জীবনের লক্ষ্য কি? কয় কষ্ট মষ্ট করে একটা লন্ডনের ভিসা পাইলি, লন্ডনে যায় চাকরি বাকরি করো, আমেরিকায় যায় ভালো চাকরি করব, প্রাডো গাড়ি নিয়ে ঘুরবো, ভালো একটা বিয়ে করব, লাখ টাকা বেতন পাবো, আরামে চলবো, এটাই নাকি তার জীবনের সফলতা। আসলে এটা কি জীবনের সফলতা? জোরে বলেন, মাশাআল্লাহ। চিনছেন? এই চিনছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছো ভাই? ভালো আছো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোমার নাম যেন কি রেখেছিলাম? নুরুল ইসলাম। আলহামদুলিল্লাহ। এই যে এই ভাইটা আলহামদুলিল্লাহ হিন্দু থেকে মুসলমান হয়েছিল। আরে ভাই তুমি কেন আজকে হাজার 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 অমুসলিম প্রতিদিন এভরিডে পরিসংখ্যানে দেখে গেছে দৈনিক ৮,০০০ অমুসলিম কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আলহামদুলিল্লাহ আমি গত ২ বছর আগে এই ভাইকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছিলাম। আজকে আলহামদুলিল্লাহ তিনি হিন্দু থেকে মুসলমান হয়েছেন, ২ বছর হয়ে গেছে। কেমন লাগতেছে তোমার? হ্যাঁ, ভাল লাগতেছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাদিয়া দাও, হাদিয়া দাও, হাদিয়া দাও, হাদিয়া দাও। আর কেন নিবা না? তুমি আমাদের ভাই, মাশাআল্লাহ। আপনারা ওকে ভালোবাসবেন, ভালোবাসবেন, ভালোবাসবেন। এটা হাদিয়া নিতে হয়, এটা আমাদের নবীজির সুন্নাহ। নাও, এটা তোমার হাদিয়া আমি দিলাম, হাদিয়া আমি দিলাম, এটা তোমার হাদিয়া। সবাই ভালোবাসবেন, ইসলামের উপরে অটল অবিচল থাকবা, ঠিক আছে? তুমি জান্নাতি মিয়া, তোমার কপাল ভালো মিয়া। এত সুন্দর ইসলাম ধর্ম দেখো না, তোমার মতো হাজার হাজার শত শত যুবক এই মাহফিলে আইসা কোরআনের মজলায় বসে আছে। আল্লাহ তোমাকে কবুল করুন বলে আমিন। ওকে ভালোবাসবেন সবাই, ওই আমাদের ভাই, ঠিক আছে? ঠিক আছে, ও আমাদের ভাই, ওই কোরআনের তেলাওয়াত বয়ান শুনে ইসলামের সৌন্দর্য দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিল নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে কবুল করুন বলি আমিন। তুমি কোরআন তেলাওয়াত শুনবা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওর সম্মানে আমি আবার একটু তেলাওয়াত করব, কিন্তু এত সোজা না, কেরাত পড়া অনেক সময়, অনেক শক্তি লাগে, অনেক। আর যে সাউন্ড, এটাতে কেরাত পড়া যায় না সহজে, খালি বললেই হবে না। আলমগীর ভাই আমার তেলাওয়াত শুনে, তেলাওয়াতে মুগ্ধ হয়ে ৫০০ টাকা হাদিয়া দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শুনেন, আপনারা তো একটা প্রোগ্রাম করেন, আমাদের ডেলি ২টা-৩টা প্রোগ্রাম করতে হয়। সুনামগঞ্জে আসছে দিকে এক প্রোগ্রাম, ঢাকার আশেপাশে ডেলি ৩টা-৪টা প্রোগ্রামও করতে হয়। এটা তো গলা। জোবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাই ওয়াজ করতে করতে অসুস্থ হয়ে গেছে। কয়দিন খবর নিছেন মিয়া? হ্যাঁ, চিন্তা করে তারপরে একটা আবার আবেদন করবেন, কারণ দৈনিক আমাদের কথা বলতে হয়, ঠিক না ভাই? ঠিক না ভাই? তারপরও এই ভাইয়ের মহব্বতে আমাদের ভাই যিনি বাজার ব্যবসায়ী বশির ভাই ৫০০ টাকা হাদিয়া দিয়েছেন আমাকে। বাদাঘাট বাজার ব্যবসায়ী বশির ভাই কোরআনের তেলাওয়াতে মুগ্ধ হয়ে, এটা আল্লাহর কোরআনের মহব্বতে, এখানে আমার কোনো ক্রেডিট নাই, এটা আল্লাহর কোরআনের মুজিজা, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের মহব্বতে সে ৫০০ টাকা আমাকে হাদিয়া দিয়েছেন, বলি মারহাবা। আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন। আমি নুরুল ইসলাম ভাইয়ের সম্মানে, মহব্বতে, কারণ সে যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে তার পূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, সে জান্নাতি। আল্লাহ তাআলা তাকে কবুল করুন বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম এবং দ্বীনের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন বলি আমিন, বলি আমিন, বলি আমিন। মাই গড, 11টা বেজে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইকো বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। لإيلاف قريش إيلاف
فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع وآمنهم من الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আমরা দোয়া করব। সকলেই সকলের জন্য প্রাণ খুলে দোয়া করব। আজকে বাংলাদেশের অনেক জেলায় ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সকলের জন্য দোয়া করব। বিশেষ করে বাদাঘাট বাজার ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া করব। আমার যে কলিজার টুকরা ভাইরা মাহফিলের আয়োজন করেছেন, বাজারঘাটের প্রত্যেকটা ব্যবসায়ীর জন্য দোয়া করব। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসছেন সকলের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। দোয়া না করে কেউ উঠবেন না, বসেন বসেন বসেন। 1-2 মিনিট আমরা দোয়া শেষ করে দেব। একজন ওঠাটি করবেন না, বসেন। আমি আগে উঠবো, তারপরে আপনারা উঠবেন। আগে আমি উঠবো, তারপরে আপনারা উঠবেন। নাম কি? নূর কালাম। এই যে নূর কালাম ভাই আমাদের প্রতিবন্ধী বলো না, যে একটা গজল শুনিয়েছে, তারপরে আমাদেরকে গজল শুনিয়ে মুগ্ধ করেছে। অন্ধ হাফেজ নূর কালাম
তিনি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্ধ সাহাবী ছিলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, আগে মনে থাকলে আমি চমৎকার একটা ঘটনা শোনাইতাম আপনাদের এই সাহাবীর সম্বন্ধে। তো তার নামে তিনি একটা অন্ধ প্রতিবন্ধী একটা মাদ্রাসা করেছেন। না ভাই, আপনারা সকলেই এই নূর কালাম ভাইকে সহযোগিতা করবেন, সকলেই সহযোগিতা করবেন, তাকে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করবেন, সকলেই তার পাশে থাকবেন, তাকে সব দিক থেকে আপনারা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم মেহেরবানি করে আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, বাদাঘাট বাজার ব্যবসায়ী ভাইদের উদ্যোগে যে মাহফিল হয়েছে আল্লাহ, এই মাহফিলে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়েছে, দুরূদ শরীফ ইস্তেগফারের আমল হয়েছে। আল্লাহ, আপনার মর্যাদা বর্ণনা করা হয়েছে, কলিজার টুকরা নবীজির জীবনী আলোচনা করা হয়েছে। মেহেরবানি করে আপনি আমাদের সকল আমলগুলো কবুল আর মঞ্জুর করে নেন। এর সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া সর্বপ্রথম সোনার মদিনায় পৌঁছে দেন। আয় আল্লাহ, প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতদের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছে সকলের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ, বদরিন সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরামের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। মেহেরবানি করে আল্লাহ, বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে শায়িত সকলের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। মেহেরবানি করে আল্লাহ, আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাবগুলো মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দেন। অত্র অঞ্চলের গোরস্থানে যত মুর্দিগান শুয়ে আছে সকল কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন। মেহেরবানি করে আল্লাহ, বাদাঘাট বাজার ব্যবসায়ী ভাইদের উদ্যোগে যে মাহফিল হয়েছে আল্লাহ, এই মাহফিলে যারা 1 টাকা থেকে 1000 টাকা দান করেছেন সকলের দানকে কবুল করে নেন। এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। মাহফিলের উসিলায় আল্লাহ প্রত্যেকটা ব্যবসায়ী ভাইয়ের ব্যবসার ভিতরে খায়ের বরকত দিয়া দেন। এই বাজারকে আল্লাহ সমস্ত রকম আগুনের আল্লাহ গজব থেকে আপনি হেফাজত করিয়েন। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে আল্লাহ খায়ের বরকত দেন, সমস্ত রকম বালা মুসিবত গুলো দূর করে দেন। মেহেরবানি করে আল্লাহ, আপনার বান্দারা কোরআনের তেলাওয়াত শুনতে চায়, আপনার কোরআনকে মহব্বত করে আল্লাহ আপনিও তাদেরকে মহব্বত করে, আপনিও আপনার বান্দাদেরকে ভালোবাসেন। মেহেরবানি করে মালিক, হাসরের ময়দানে আজকের মাহফিল কুসিলা করে আমাদেরকে মাফ করে, জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দেন। একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। আল্লাহ, যে যে উদ্দেশ্য নিয়ে আপনার দরবারে হাত উঠে